এখন দেখেন এই আপনারা M0001403770 তারপরে 125/225 কিলোওয়াট। তারপরে দেখেন এখানে 1929 দেওয়া আছে। এটা হলো ডেট কোড কিন্তু, হ্যাঁ? ডেট কোড কিভাবে থাকে এটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন প্রত্যেকটা ড্রাইভে দেখেন লার্জার লেভেলে যদি নিয়ে আসি আমি, দেখেন এখানে মডেল দেওয়া আছে। এটা টোটাল দেওয়া ড্রাইভের মডেল, অর্থাৎ আপনি দেখেন এই টোটালটা M00 থেকে শুরু করে EU0 এই টোটালটাই কিন্তু আপনার ড্রাইভের মডেল। হ্যাঁ, তো ড্রাইভের মডেলের পরে দেখেন এই যে ডেট কোড এখানে 1929। হ্যাঁ, এটা হলো কিন্তু আপনার ডেট কোড, অর্থাৎ কত সালের কোন সপ্তাহে অর্থাৎ কোন মাসে এটা তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ড্রাইভ পারচেস করার ক্ষেত্রে, অর্থাৎ বিএফবি সার্ভো ড্রাইভ বা যেটা আপনি পারচেস করেন ফরেন কোনো কান্ট্রি থেকে বা লোকাল আপনার ডিস্ট্রিবিউটর থেকে যখনই সাপ্লাই করবেন, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার এই যে ড্রাইভটা আপনি পারচেস করতেছেন, যে প্রাইস পারচেস করতেছেন যে ড্রাইভটাকে, আদৌ সেই ড্রাইভটা কত সালে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, এবং আপনি কি নতুন ড্রাইভটা কিনতেছেন কিনা, এবং সেটা কত পুরাতন এবং সেটা কত নতুন, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো অবশ্যই এই ডেট কোডটা অবশ্যই দেখবেন। আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার প্রত্যেকটা ভিডিওতে আসলে এই যখন ভিডিও আমি মেক করি, তখন আমি আসলে এগুলো বলে দিই যে অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে ডেট কোডটা দেখবেন যে আপনার কত সালে ড্রাইভটা ম্যানুফ্যাকচারিং হয়েছে। কারণ প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হইতেছে, হ্যাঁ? তো আজকে যে ড্রাইভটা কিনছেন, সেই ড্রাইভটা যদি দেখা যাচ্ছে এরকম হয় যে আপনি আজকে 2023 সালে আছেন, বাট আপনার ড্রাইভটা কিনছেন হইলো 2023 সালে এসে ড্রাইভ কিনতেছেন হলো 2014 সালের, বা দেখা যাচ্ছে ড্রাইভটা কিনছে 2010 সালে। তাহলে এটা কত ব্যাকডেটেড ড্রাইভ দেখেন। কারণ কন্টিনিউয়াসলি দেখা গেছে 4 বছর, 5 বছর বা 7 বছর পর পর কি ড্রাইভ কি ফিচার চেঞ্জ হইতেছে, হ্যাঁ? তো যারা ওইএম তারা কিন্তু একটা ড্রাইভ কিন্তু মেশিনের সাথে অ্যাড করে ইন্টিগ্রেশন করে কিন্তু চালায় দেয়। বাট আল্টিমেটলি কি হয় যে 7 বছর 5 বছর পরে কিন্তু ড্রাইভটা রিপ্লেসমেন্ট করতে গেলে কিন্তু রেক্টিফিটিং কাজের জন্য খুব ঝামেলা হয়ে যায়। কারণ তারা খুব প্রতিনিয়ত আপনার ড্রাইভ আপডেট করতেছে। সো যখন আপনি এই কাজটা করবেন, তো দেখা গেছে একটা ড্রাইভ আপনি পারচেজ করবেন, তো অবশ্যই ডেট কোডটা দেখবেন যে ডেট কোডটা কত সালে। যেমন 2023 সাল আছে, আপনার 2023 এর ধরেন সামহাউ আজকে 2023 সালের 18 তারিখ। তো আপনি ডিসেম্বরের 18 তারিখ। আপনি দেখা গেছে ড্রাইভটা কিনছেন 2023 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের একটা ড্রাইভ কিনছেন ম্যানুফ্যাকচারিং। এটা গুড, সো নাইস। আপনি যদি এরকম দেখা যায় 2021 সালের একটা কিনছেন, নো প্রবলেম। বাট আপনি যদি এটা দেখা 14 সালের কিনতেছেন একটা ড্রাইভ, এই বর্তমান 2023 সালে, তাহলে আপনি একটা ব্যাক ডেটেড ড্রাইভ কিনতেছেন। এটা আপনার জন্য আমি মনে করি আপনার মানি যে ইয়ে করতেছেন আর কি, মানি যে কিনতেছেন জিনিসটা, এটা আপনার টোটালি লস হইতেছে। যে আপনি কাজ চালায় যেতে পারবেন, কাজ হবে, বাট আলটিমেটলি পরবর্তীতে আপনি এটার ব্যাকআপ বা এটার কোনো কিছু সাপোর্ট পাবেন না। সো ডেট কোডটা খুবই ইম্পর্টেন্ট। ডেট কোড কিভাবে আপনি বুঝবেন এটা কত সালে কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, কত সালে কোন মাসে। দেখেন এখানে যে ডেট কোড দেওয়া আছে 17/10। 17/10 দিয়ে কি বোঝানো হয় দেখেন, আমি যদি এখান থেকে আপনাদের নিচে নামে দেখাই, দেখেন এক্সাম্পল ডেট কোড অফ 17/10 করসপন্ড উইক 10 অফ ইয়ার 2017। তো 2017 এর 10 মানে 10 উইক, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি যদি আপনি এভাবে ধরেন, 4 সপ্তাহ যদি 4 সপ্তাহ যদি 1 উইক হয়, তাহলে এখানে হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে আপনার এই ড্রাইভটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। দেখেন 17টা হলো কি ইয়ার এবং 10টা কি উইক। মার্চের 17 2017 সালের মার্চে আপনার ড্রাইভটা কি ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। এখন দেখেন আপনি এখান থেকেও দেখতে পারবেন, দেখেন এখানে এখানে কি দেখাচ্ছে যে ফার্স্টের দুইটা ডিজিট হলো কি ডেট কোড। আমরা দেখি এখান থেকে, দেখেন এখানে ফার্স্টের 19 তারপর 29, তার মানে কি 19 কি 2019। ফার্স্টের দুইটা ডিজিট হলো কি ইয়ার, তারপর দুইটা ডিজিট হলো উইক, অর্থাৎ 29। আপনি 29 রে ভাগ করেন, দেখবেন কত কত উইক আছে, যেহেতু 4 সপ্তাহে 1 উইক, ঠিক আছে? তাহলে এরকম করতে করতে আপনি কত সপ্তাহ আসতেছে আপনি বের করতে পারবেন যে 29 উইকে আমার কোন মাসে পড়ে আর কি, হ্যাঁ? তো এইভাবে আপনি ডেট এবং মাস দেখে আপনার ড্রাইভটাকে পারচেজ করলে আমি মনে করি যে আপনার জন্য খুব হেল্পফুল এবং খুব উপকৃত হবেন। যদিও আমার এই ডেট কোডের উপরে ভিডিওটা না, ভিডিওটা হলো এই প্রোডাক্ট নাম্বারিং বা মডেল ডিসক্রিপশনের উপরে।
তারপর আমি আপনাদের বোঝার সুবিধাতে কিছু ডিসক্রাইব করব। আশা করি ভিডিওটি বড় হবে, মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন। তারপর দেখেন এখানে কিন্তু দেখেছে আপনার ইয়ে আছে, ইনপুট ফ্রিকোয়েন্সি আছে, আউটপুট ফ্রিকোয়েন্সি, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, তারপরে ইনপুট ফ্রিকোয়েন্সি, আউটপুট ফ্রিকোয়েন্সি, ইনপুট ফেজ কত, আউটপুট ফেজ আছে, এবং ইনপুট কারেন্ট কত নিবে, আউটপুট কারেন্ট কত নিবে তাও কিন্তু এখানে দেওয়া আছে। যদি দেখে এখান থেকে দেখেন 424 এম্পিয়ার নিবে ইনপুট, এবং আউটপুট নিবে কত, 377 এম্পিয়ার বা 437 এম্পিয়ার নিবে। এটা হলো ডিজাইন ইন ইউকে, মেড ইন ইউকে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আর এগুলো টোটাল হলো অ্যাপ্রুভাল। এই অ্যাপ্রুভাল গুলা দিয়ে কি বোঝাচ্ছে, কোন দেশের অ্যাপ্রুভাল, আপনারা আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন সিই অ্যাপ্রুভাল দেওয়া আছে, সিই অ্যাপ্রুভাল হলো ইউরোপিয়ান অ্যাপ্রুভাল। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন সিই, এই অ্যাপ্রুভালটা হলো ইউরোপ অ্যাপ্রুভাল। দেখেন সিই, সিই অ্যাপ্রুভাল, এটা হলো ইউরোপ অ্যাপ্রুভাল। তারপরে আরসিএম রেগুলেটরি কমপ্লায়েন্স মার্ক, দেখেন এটা হলো কন্ট্রোল লিস্টের প্রত্যেকটা ড্রাইভে এই ধরনের অ্যাপ্রুভাল গুলো আছে, অবশ্যই দেখবেন। এই দেন, এই ড্রাইভটা হলো আরএমসি রেগুলেটরি কমপ্লায়েন্স মার্ক, এটা এই অ্যাপ্রুভালটা দেখা হলো অস্ট্রেলিয়া থেকে। তারপরে আপনি যদি দেখেন, তারপরে ইএসিটা কি, ইএসি একটা অ্যাপ্রুভাল, ইউরো এশিয়া কনফার্মিটি, এই অ্যাপ্রুভালটা হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন ইএসি, ইউরো এশিয়ান কনফার্মিটি, ইএসি, এটা দেখা হলো ইউরো এশিয়া, ইউরো এশিয়ারা এই অ্যাপ্রুভালটা দিয়ে থাকে আর কি। হ্যাঁ, কন্টিনিউসের প্রত্যেকটা ড্রাইভে আপনারা এটা পাবেন। তারপর দেখেন ইউএল ইউএস অ্যাপ্রুভালটা, এই অ্যাপ্রুভালটা কি, দেখেন দেখেন ইউএল ইউএস, ইউএলসি ইউএল অ্যাপ্রুভাল, এটা ইউএসএ এবং কানাডা থেকে অ্যাপ্রুভালটা দেয়। তারপরে অ্যাপ্রুভালটা কি আমরা দেখি, দেখেন এই অ্যাপ্রুভালটা, আচ্ছা এটা আরওএইচএস কমপ্লেন্টের মতনই, আমি আমার একটা গত ভিডিওতে দিয়েছিলাম, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। এই ধরনের অ্যাপ্রুভালগুলো সাধারণত থাকে ফাংশনাল সেফটি, ইউএসএ এবং কানাডা থেকে অ্যাপ্রুভালগুলো দেয়। ফাংশনাল সেফটি উপরে লেখা থাকবে সিইউএল ইউএস লিস্টেড, আর আরওএস কমপ্লায়েন্ট ইউরোপ, এগুলো যা দেখতেছেন সবই অ্যাপ্রুভাল আর কি। হ্যাঁ, আরওএস কমপ্লায়েন্টটা দেওয়া হলো ইউরোপ থেকে। ড্রাইভের ভিতরে সাধারণত ড্রাইভের এই অ্যাপ্রুভাল এবং নাম্বারিং ডিসক্রিপশন এগুলো সাধারণত থাকে। এখানে এখানে সিরিয়াল নাম্বার পাবেন, এখানে সিরিয়াল নাম্বার আছে, ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টগুলো এখানে আছে। আবার আমরা যদি এতে যাই, দেখেন আমার ভিডিওগুলো দেখলে আপনারা কি বলে নাম্বারিং এর উপরে, আমার অন্য ড্রাইভগুলোর উপরে, কন্ট্রিবিউশন ড্রাইভগুলোর উপরে ধারাবাহিক ভিডিও দেওয়া আছে আমার, তো এই ভিডিওগুলো দেখবেন। আর ধীরে ধীরে মধ্যে আমি ধারাবাহিক ভিডিও দেবো আপনাদেরকে, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন। দেখেন এটা, এটা কিন্তু মাস্টার কন্ট্রোল, এখানে এরকম ভাবে দুটো ড্রাইভ থাকে প্যারালালে। প্রথমটা হলো মাস্টার কন্ট্রোল, পরটা হলো ফলোয়ার কন্ট্রোল। হ্যাঁ, মাস্টার কন্ট্রোলে মাস্টার কন্ট্রোলে পর দেওয়া থেকে, আর ফলোয়ার কন্ট্রোলে পর অনেক সময় থাকে না আর কি। হ্যাঁ, যে আপনাদেরকে হাইলি বড় করে দেখাই, এই যে ফার্স্ট হলো এখানে F3 একটা আছে, M000 হয়, এটা হলো মাস্টার।
ডান সাইডটা মাস্টার, বাম সাইড হলো ফলোয়ার। এখন আমি যদি এটাকে আপনাদেরকে দেখাই, দেখেন আরো বিস্তারিত ভাবে আপনারা MT00 সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন। সেটা হলো দেখেন মডুলার ড্রাইভ মডেল নাম্বারিং M000 ফার্স্টের 3টা ডিজিট M000 হলো মডেল মডুলার কন্ট্রোল প্ল্যাটফর্ম। তারপরে ডিজিট 2টা ডিজিট হলো ফ্রেম সাইজ 10। দেখেন 9, 10, 11 এই M000 উপর 3টা ফ্রেম হয় 9, 10, 11। তো আমরা যেটা দেখছিলাম সেটা হলো 11 ফ্রেম সাইজ। তারপর ঠিক ডিজিটটা হলো ভোল্টেজ রেটিং। দেখেন এখানে যেহেতু 4 আছে, এখানে কিন্তু এই ড্রাইভটার উপরে একটা রেটিং আছে, 220 ভোল্টের আছে, 575 ভোল্টেজ এসি আছে, এবং 440 ভোল্ট এসি আছে, এবং 690 ভোল্ট এসি আছে। তো 4 দিয়ে বোঝাচ্ছে কি 440 ভোল্ট এসি, 440 ভোল্ট এসি রেটিং এর ড্রাইভটা। তারপর ঠিক 5টা ডিজিট 1 0 2 3 0 3 2 00, 5টা ডিজিট দিয়ে বোঝাচ্ছিল কি হেভি ডিউটি রেটিং অর্থাৎ কারেন্ট রেটিং। তারপর যদি আমরা যাই, দেখেন এখানে এ দিয়ে বোঝাচ্ছে কি পাওয়ার আইডেন্টিফায়ার, অর্থাৎ এখানে এ থাকতে পারে, এখানে ই থাকতে পারে, এখানে টি থাকতে পারে, এখানে ডি থাকতে পারে। হ্যাঁ, পাওয়ার আইডেন্টিফায়ার, যেমন আমরা ওটা দেখছিলাম কি ই দেখছিলাম। আমরা যদি ওইটাতে যাই, দেখেন আমরা যদি এখানে যাই, আমরা যদি এখানে যাই, দেখেন এখানে ই দেখছিলাম আমরা পাওয়ার ফরম্যাট কোনটা এটা। হ্যাঁ, তো পাওয়ার ফরম্যাটটা বলছিলাম যে আমি আপনাদেরকে ডিসক্রাইব করব এই ভিডিওতে। দেখেন এখানে এ দিয়ে কি বোঝাচ্ছে পাওয়ার যেহেতু এটা পাওয়ার ফরম্যাট, পাওয়ার আইডেন্টিফায়ার এ দিয়ে বলছে ইন্টিগ্রেটেড রেকটিফায়ার অ্যান্ড ইনভার্টার উইথ ইন্টারনাল লাইন চক, অর্থাৎ রেকটিফায়ার এবং ইনভার্টার সাথে লাইন চক কি থাকে, ইন্টিগ্রেট করা থাকে। তারপরে মানে উইথ ইন্টারনাল লাইন চক সাথে ইন্টিগ্রেট করা থাকে। আর ই দিয়ে বোঝাচ্ছে কি ইন্টিগ্রেটেড রেকটিফায়ার ইনভার্টার রিকোয়ার্স এক্সটার্নাল লাইন চক, অর্থাৎ যখনই আপনি এই ফরম্যাটে থাকবে ড্রাইভ ফরম্যাটটা, তখন আপনাকে এক্সটার্নাল লাইন চক ইউজ করতে হবে ড্রাইভের সাথে। আর যখন এখানে টি থাকবে, এর জায়গায় টি থাকবে, তখন ইন্টিগ্রেটেড টুইন রেকটিফায়ার এন্ড ইনভার্টার, ইন্টিগ্রেটেড টুইন রেকটিফায়ার এন্ড ইনভার্টার, অর্থাৎ দেখা যাচ্ছে টি ফরম্যাটটা কি যে ইন্টিগ্রেটেড টুইন রেক্টিফায়ার, দুইটা রেকটিফায়ার এবং ইনভার্টার রিকোয়ার্স এক্সটার্নাল লাইন চক, অর্থাৎ টি ফরম্যাটের জন্য হচ্ছে পাওয়ার ফরম্যাট হলো যে দুটো রেকটিফায়ার ইনভার্টার সাথে থাকে এবং এখানে এক্সটার্নাল লাইন চকের প্রয়োজন হয়। কিন্তু এতে এক্সটার্নাল লাইন চকের কোনো দরকার হয় না, কারণ এটাতে ইন্টারনাল লাইন চক দেওয়া থাকে। আমরা যদি এখানে আসি, দেখেন এর জায়গায় যদি ঠিক ডি থাকে, ডিসি ডিসি টু এসি ইনভার্টার অনলি, যদি ডি থাকে এখানে, তাহলে ডাইরেক্ট ফরম্যাট হলো, ডাইরেক্টের পাওয়ার ফরম্যাট হলো যে ওটা ডিসি থাকবে ইনপুট এবং এসি ইনভার্টার অনলি, অর্থাৎ ডিসি টু এসি করবে সে, এই ফরম্যাটে এই ড্রাইভটা কাজ করবে আর কি। তো এই ড্রাইভের 4টা ফরম্যাট আছে, এ ই টি ডি। এখানে যে এ আছে আর আমরা ওটা দেখছিলাম ই, অর্থাৎ ই যদি থাকে তাহলে ইন্টিগ্রেটেড রেকটিফায়ার এন্ড ইনভার্টার, ইন্টিগ্রেটেড থাকে রেকটিফায়ার ইনভার্টার এবং রেকটিফায়ার ইন্টিগ্রেটেড থাকে। বাট এখানে এক্সটার্নাল লাইন চকটা কি করতে হয়, অ্যাড করতে হয়, যেহেতু এটা পাওয়ার মডিউল, ইন্টারনাল লাইন চক, লাইন রেকটিফায়ার এগুলোর সাথে ইউজ করা লাগে ফিল্টারিং করার জন্য। আমরা যদি এখানে দেখি যে পরবর্তী ওয়ান দিয়ে কি বোঝানো হচ্ছে, কন্ট্রোলার্সের প্রত্যেক ড্রাইভে এরকম ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। আমরা ওয়ান দিয়ে যদি দেখি, ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে এখানে, ওয়ান দিয়ে বোঝাচ্ছে যে কন্ট্রোল আইডেন্টিফায়ার, এখানে যেহেতু ওয়ান আছে, কন্ট্রোল আইডেন্টিফায়ার ইউ আনসাইন্ড। তারপরে জিরো দিয়ে বোঝাচ্ছে রিজার্ভ। তারপর ওয়ান দিয়ে বোঝাচ্ছে কি ইংলিশ অর মাল্টিন্যাশনাল, অর্থাৎ এই ডকুমেন্টেশনগুলো ড্রাইভের সাথে আসবে বা সবই হবে ইংলিশ এবং মাল্টিন্যাশনাল। হ্যাঁ, তো এখানে ওয়ানের জায়গায় জিরো হইতে পারে, টু হইতে পারে, থ্রি হইতে পারে, ফোর হইতে পারে, ফাইভ হইতে পারে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট ড্রাইভ প্রসেস করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে জিরো ওয়ান দিয়ে বোঝাচ্ছে কি, জিরো ওয়ান দিয়ে বোঝাচ্ছে হলো 60 হার্টস, অর্থাৎ এই ড্রাইভটা এই দেশে ফ্রিকোয়েন্সি 60 হার্টস, যে ফ্রিকোয়েন্সি 60 হার্টস, তারা সাধারণত জিরো ওয়ান ফরম্যাট নেবে। আর আমরা যেহেতু বাংলাদেশে থাকি, অর্থাৎ এশিয়া রিজনে, আমাদের জন্য হলো 00 ফরম্যাট দরকার, অর্থাৎ 50 হার্টসের জন্য।
অবশ্যই দেখা গেছে আমরা যখন বাংলাদেশের জন্য কোনো ড্রাইভ ফরম্যাট অর্থাৎ M000 পাওয়ার মডিউল প্রসেস করব, অবশ্যই আমরা এখানে 01 এর জায়গায় 00 অবশ্যই রাখার চেষ্টা করব। তারপরে 01 এর পর এ ফরম্যাট দিয়ে বোঝাচ্ছে যে ইয়ার কুলিং, অর্থাৎ এটার ভিতরে এয়ার কুলিং এর ব্যবস্থা আছে আর কি। তারপরে এরপরে বি দিয়ে যেটা বোঝাচ্ছে যে এখানে বি দিয়ে বোঝাচ্ছে ব্রেক ট্রানজিস্টর। এটা কি ব্রেক ট্রানজিস্টর আছে কি নাই, আমরা যদি বি দেখি তার মানে বুঝবো এটাতে ব্রেক সিস্টেম আছে বা ব্রেক লাগবে আমাদের অপারেশনের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য। যদি আমাদের অ্যাপ্লিকেশনে ব্রেকের অপশন প্রয়োজন হয় তো আমরা অবশ্যই এই ফরম্যাটটা রাখবো। আর আমাদের যদি ব্রেক দরকার না হয় তাহলে অবশ্যই এন রাখবো, নো ব্রেক। আর আমাদের যদি অবশ্যই একবারে প্রয়োজন না হয় তাহলে অবশ্যই বি এর জায়গায় 0 হবে, নট অ্যাপ্লিকেবল এখানে। হোয়াটএভার ইউ ওয়ান্ট, আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী যেটা প্রয়োজন আপনি এখানে এভাবে ড্রাইভে পারচেজ করার সময় আপনি এখানে এভাবে আইডেন্টিফাই করে দিবেন আর কি। তারপর আছে হলো 1010, এখানে 10 দিয়ে বোঝাচ্ছে কি আইপি নিমা রেটিং। 10 দিয়া IP20 বাই নিমা 1 কনফর্মাল কোটিং স্ট্যান্ডার্ড। IP20 এর উপরে IP20 গ্রেডের উপর আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি এটার উপর আর লেকচার বাড়াবো না, তাহলে ভিডিওটি লেন্দি হবে। নিমা 1 এর উপরও আছে দেওয়া, ভিডিওটি আপনারা দেখে নেবেন। তারপর লাস্ট ডিজিট হলো 0 দেওয়া বলছে নো কিপ্যাড, অর্থাৎ এই যে ড্রাইভটা 0 যদি থাকে অর্থাৎ এই ড্রাইভে কোনো কিপ্যাড আসবে না সাথে। সাধারণত পাওয়ার মডিউল ড্রাইভগুলোতে কিপ্যাডের প্রয়োজন করা লাগে না, কারণ কারণ আপনার দেখা গেছে এইচএমআই যারা ইউজ করে এইচএমআই এর সাথে কি বলে বা দেখা গেছে আপনার প্যারালাল কেবলগুলো আছে, প্যারালাল কেবলগুলো দিয়ে RS485 এর মাধ্যমে মাউন্টিং এ তারা কিপ্যাড ইউজ করে আর কি প্যানেলের সাথে, অর্থাৎ ফ্রন্টে তারা ইয়ে নিয়ে আসে আর কি। আপনারা এরকম করতে পারেন আর কি। তারপর দেখেন অ্যাভেলেবেল পাওয়ার আইডিস ফ্রেম, এখানে এই যে ফ্রেম 9 থেকে 11, ফ্রেম 9 থেকে 11 পাওয়ার আইডি এ দিয়ে তো আমরা আসলে বুঝতে পারছি যে এ দিয়ে কি বোঝাচ্ছে অ্যাক্সেস টু ডিসি বাস। এতে অ্যাক্সেস ডিসি বাসের অপশন আছে। ই বা টিতে 9 থেকে 11 ই বাই টিতে কোনো ডিসি বাসের অপশন নাই, অ্যাক্সেস টু ডিসি বাস নাই। এবং 9 থেকে 11 ডি ফরম্যাট যেটা পাওয়ার আইডি, ডি ফরম্যাটে অ্যাক্সেস টু ডিসি বাস অর্থাৎ ডিসি বাসের অপশন আছে এখানে। তো এ ই টি ডি এখানে এটার ডেসক্রিপশন দেওয়া আছে, এ দিয়ে কি বোঝায়, ই দিয়ে কি বোঝায়, টি দিয়ে কি বোঝায় এবং ডি দিয়ে কি বোঝায় আর কি। হ্যাঁ, এই ধরনের ভিডিওগুলো আমার মনে হয় না কেউ এর আগে আপনারা দেখেছেন কারো চ্যানেলে দিয়েছে। তো একমাত্র আমরাই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটা ড্রাইভের উপরে প্রত্যেকটা সিরিজের উপরে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা অবশ্যই কন্টেন্টস নিয়ে কাজ করতে আগ্রহী এবং কন্টেন্টস নিয়ে কাজ করতেছেন, প্রবলেমে পড়তেছেন, তাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিওটি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই নোটিফিকেশন চ্যানেলটিকে অ্যাক্টিভ করে রাখবেন বা বেল বাটনটিকে অ্যাক্টিভ করে রাখবেন, যাতে খুব দ্রুতই যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার চ্যানেলে খুব দ্রুত যায় এবং যে কোনো ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন। এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি একটা কমেন্ট করতে পারেন কী ধরনের ভিডিওগুলো আপনার জন্য দরকার এবং কন্টেন্টসের উপর কী ধরনের ভিডিওগুলো দিতে চান। হোয়াট এভার কন্টেন্ট দিচ্ছে আপনার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেডের যদি ধরনের কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। আপনাদের পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।